সামনের অমাবস্যায় আপনি কি ভেবেছেন মা কালীর পুজো করবেন? খুব ভালো ভাবনা। কিন্তু জানেন কি, মা কালীর পুজো করার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। হ্যাঁ, কিন্তু চলুন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেই মায়ের পুজো করার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নিয়মের কথা। তো চলুন ভিডিও শুরু করার আগে আমরা জেনে নেব মা কালীর পুজো সর্বপ্রথম কে বা কারা করেছিল এবং এর জনপ্রিয়তা কার দ্বারা এবং কোথা থেকে জনপ্রিয়তা পেয়ে। ঐতিহাসিক মতে এই পুজো ডাকাতরা করে থাকতো। তারা ভাবতো মা কালী হচ্ছেন শক্তির দেবী, তিনি ধ্বংস এবং রক্ষা দুদিকই নিয়ন্ত্রণ করতেন। ডাকাতরা ভাবতো মা কালীর পুজো করে মাকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে মা কালী তাদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা করবেন এবং মৃত্যুর হাত থেকে। ডাকাতরা মা কালীর পুজো করে মাকে সন্তুষ্ট করে তারা নিজেদের সাহস ও আত্মবিশ্বাস বাড়াতো। তাদের মধ্যে কিছু ডাকাত ছিল যারা তান্ত্রিকদের সাথে যুক্ত ছিল। তারা মনে করত কালী সাধনা করে তারা অলৌকিক শক্তি পেয়ে যাবে, যেমন অদৃশ্য হয়ে যাওয়া, শত্রুর উপরে প্রভাব ফেলা এবং মৃত্যুকে জয় করা। আজও পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় লোকমুখে এমনও শোনা যায় যে ওখানে বটগাছের নিচে ডাকাতরা পুজো করতো এবং মাঝে মাঝে অমাবস্যার রাতে ডাকের আওয়াজ শোনা যায়। এমনকি তাদের মুখে এমনও শোনা গেছে যে রাতের বেলায় মা কালী হেঁটে যাচ্ছে, পায়ের ঝুমুরের বা নুপুরের শব্দ তারা শুনতে পায়। এটা গেল ডাকাতদের কথা। এবার জেনে নিই আমরা মায়ের পুজোর জনপ্রিয়তা কোথা থেকে এবং কার দ্বারা শুরু হয়েছে। ইতিহাস হিসেবে বলতে গেলে বাংলার সর্বপ্রথম কালী পুজো করেছিল নদিয়ার নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি ছিলেন নদিয়ার রাজা এবং তিনি 1800 শতকের মাঝামাঝি অর্থাৎ 1757 খ্রিস্টাব্দের দিকে শুরু করেছিলেন এই কালী পুজো। এই পুজো সর্বপ্রথম রাজা কৃষ্ণচন্দ্র রায় করেছিলেন তার রাজবাড়িতে। তারপরে এই পুজো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয়তা হয়ে থাকে। এই সময়টা ছিল পলাশী যুদ্ধের সময়কাল, যে সময় রাজনৈতিক সংকট, ইংরেজ শাসনের একটা প্রভাব, এই সকল প্রভাব থেকে বা ভয় থেকে রক্ষা পেতে তিনি নিজেকে, রাজা কৃষ্ণচন্দ্র রায় নিজেকে সাহস দেওয়ার জন্য এই পুজো শুরু করেছিলেন। এরপর 1800 শতকের শেষের দিকে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরেই দক্ষিণবঙ্গের কলকাতার শোভাবাজারে রাজা নবকৃষ্ণদেব 1800 শতকের শেষের দিকে এই কালী পুজো করেছিলেন। তারপর থেকেই দক্ষিণবঙ্গে এই পুজোর জনপ্রিয়তা প্রবলভাবে বেড়ে ওঠে। পরবর্তীতে এই পুজো দীপাবলি রাতের জনসাধারণের উৎসব হয়ে ওঠে। চলুন জেনে নিই এবার এই পুজোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। তার আগে বলি, আপনারা যদি এমন ধরনের আরো অজানা তথ্য জানতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখে দেবেন। কালী পুজো সাধারণত অমাবস্যার রাতে রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে সম্পন্ন করতে হয় এবং এই পুজোর সমস্ত কিছু জোগাড়জান্তি সূর্যাস্তের পরের থেকে শুরু করতে হয়। মায়ের প্রতিমা বা ফটো দক্ষিণমুখী করে বসাতে হবে। মায়ের প্রতিমা খালি হাতে স্পর্শ করা যাবে না, যেমন স্পর্শ করার আগে ফুল বেলপাতা হাতে নিয়ে নিতে হবে এবং মাকে আসনে বসানোর আগে সেই জায়গাটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।